জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই। নজরুল ইসলাম লিখেছিলেন মহাভারত। আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম। আপনারা দেখছেন এফপিএস মিডিয়া, আমি মহিম শেখ। আপনারা লক্ষ্য করেছেন বেশ কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি স্টেজে ভুল মন্তব্য করছেন। কখনো বলছেন রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছেন, কখনো বলছেন কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছেন, কখনো মন্তব্য করছেন যে তিনি অলিম্পিকে কেউ শোনা যেতেননি, আবারও তিনি কখনো বলছেন যে তিনি নাকি স্বাধীনতার সময় তিনি সেই স্বাধীনতা সংগ্রামীদের জেলে দেখা করতে গিয়েছিলেন। আমরা এই বিষয়ে আজকে বিশিষ্ট আইনজীবী ক্যালকাটা হাইকোর্টের শেখ বাবুল তার কাছে আমরা গিয়েছিলাম। গিয়ে সেই কথা আমরা জিজ্ঞেস করলাম যে মুখ্যমন্ত্রী জেনে শুনেই কি ভুল কথা বলেন, নাকি এই ভুল বলার পিছনে আছে কোনো বড় কিছু। আমরা সরাসরি জানার চেষ্টা করব যে কেন মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত এরকম ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন। জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই। আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই। তাই বলেছেন যে ওনার শরীরে পার্টস নেই। ওনার শরীরে পার্টস আছে কি নেই ওনার চিকিৎসকেরা বলতে পারবেন, আর উনি বলতে পারবেন, ওপরে ঈশ্বর ভগবান আল্লাহ আছেন উনি বলতে পারবেন। আমরা বলতে পারি যে মুখ্যমন্ত্রী হিসেবে থাকার মতো বিন্দুমাত্র যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, এটা বলতে পারি। নিম্ন রুচির নিম্ন মেধার রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে নাকি কোনো একাধিক পার্টস নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, এটা কতটা সত্যি কি মিথ্যা ওনার চিকিৎসকেরা বলতে পারবেন, ওপরে ঈশ্বর আল্লাহ ভগবান আছেন উনি বলতে পারবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলতে পারবেন। কিন্তু আমরা বাংলার মানুষ হিসেবে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে থাকার মতো বিন্দুমাত্র যোগ্যতা নেই। অবিলম্বে পদত্যাগ করে বাংলাকে মুক্ত দেওয়া উচিত। ধন্যবাদ। হয় সেটা ভুল, না হয় সেটা মিথ্যা অসত্য, তা না হয় সাজানো কোনো কথা। সুতরাং ওনার শরীরে কোনো পার্টস নেই। একটা মানবদের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ না থাকলে তার কতটা এফেক্ট করতে পারে, তার কতটা জীবনযাপনের ক্ষেত্রে, তার জীবন ধারণের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে, সেটা আমরা সবাই জানি। কিন্তু একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি একজন মানুষ, ওনার শরীরে নাকি একাধিক পার্টস নেই, অঙ্গ প্রত্যঙ্গ নেই। তারপরেও উনি দিব্যি বেঁচে আছেন, দিব্যি ডান্ডিয়া খেলে বেড়াচ্ছেন, ডান্ডিয়া খেলছেন, পুজো উদ্বোধন করছেন, নাচছেন, গান করছেন, বিভিন্ন রকম করে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী তো সামলাচ্ছেন। আমরা তো আগেই বলেছিলাম যে উনি মানসিক অসুস্থ, উনি ঠিক নেই, ওনাকে অবিলম্বে পদত্যাগ করে দায়িত্ব অন্যজনকে দায়িত্ব তুলে দেওয়া উচিত। এটা আমরা আগেই বলেছিলাম। তো উনি নিজেই বললে যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একাধিক পার্টস নেই, তার মানে উনি সুস্থ নন, উনি আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ নন, উনি অস্বাভাবিক কোনো মানুষ, উনি নিশ্চয়ই কোনো অস্বাভাবিক মহিলা, যার জন্য রাজ্য চালানো সম্ভব নয়, যার পক্ষে সম্ভব নয় কোনোভাবেই। আমরা এটা আগেই বলেছিলাম। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসত্য কথা বলছেন, বিভ্রান্তিকর কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, পাগলের প্রলাপ বকছেন। হয় উনি পাগল, তা না হলে উনি মিথ্যা কথা বলছেন। আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম। আমি দেখে এসেছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দী, তাদের মধ্যে উনি সব কিছুকে ভাবছেন সারদা কেসের কুণাল ঘোষ জেলে গিয়েছিল, পার্থ চ্যাটার্জি জেলে গিয়েছিলেন, জেলে আছেন এখনও, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গিয়েছিলেন, শাহজাহান শেখ জেলে এখন আছেন। সুতরাং উনি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন হয়তো যে স্বাধীনতা সংগ্রামে যে লড়াইটা হয়েছে 1947 সালে, সেই জেলটা হয়তো এইরকমই যে আলিপুর সেন্ট্রাল জেল ছিল বা কিংবা প্রেসিডেন্সি জেল ছিল, এইরকম হয়তো জেল। 1947 সালে যারা দেশ স্বাধীন করতে গিয়ে ব্রিটিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, আন্দামানের জেলে বন্দী ছিলেন, তাদের সঙ্গে উনি নিজেকে তড়িয়ে ফেলার চেষ্টা করছেন। উনি এর আগে বলেছিলেন যে ওনার বাবার বা ঠাকুরদা বা কেউ একটা ফ্রিডম ফাইটার ছিলেন, হয়তো উনিও কোনদিন বলে বলবেন আমিও ফ্রিডম ফাইটার ছিলাম। উনি যে বলছেন যে আমি আন্দামান জেলে ছিলাম, তাহলে এর দ্বারা প্রমাণিত কি হয়? আন্দামান জেলে গিয়েছিলাম, একজন ফ্রিডম ফাইটার, উনি নিজেও একজন ফ্রিডম ফাইটার প্রমাণিত হয়। 1947 সালে ওনার বয়স কত? উনি তখন কোন ক্লাসে পড়াশোনা করতেন? উনি তখন মনে হয় সম্ভবত ফরেনে গিয়ে পিএইচডি করছিলেন। উনি বলেছিলেন না আমি জামাইকা নাকি কোনো একটা কান্ট্রি থেকে পিএইচডি করেছি, একটা এমন দেশের নাম বলেছেন যে দেশটা কোনো সেই নামে কোনো দেশই পৃথিবীর মানচিত্রে, বিশ্বের মানচিত্রে নেই। আবার একটা এমন বিশ্ববিদ্যালয়ের নাম বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় থেকে উনি পিএইচডি করেছেন, সেই রকম নামে কোনো বিশ্ববিদ্যালয় পৃথিবীর মানচিত্রে নেই, কোথাও নেই। উনি বলেছিলেন সেখান থেকে উনি নাকি পিএইচডি করেছেন। সুতরাং উনি একের পর এক মিথ্যা কথা বলেন। এখন ওনার যারা সাঙ্গপাঙ্গ, ওনার যারা শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী, তৃণমূলের যারা কর্মী সমর্থক, তারাও বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর সুস্থ মস্তিষ্কের নেই, উনি একদম গুরুতর। উনি তো কবি, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন কবি, ওনাদের তৃণমূলের ভাষায়। আমার তৃণমূলের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন কবি,
কারণ শুরুর দিকে দেখতাম কলকাতার কিছু কিছু হোর্ডিং ছাপা থাকতো, টাঙানো থাকতো কলকাতা শহরের মধ্যে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে থাকতো কবি, আবার তারপরে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারে। আসলে উনি কবি তো, ওনার ভাষাতে বা তৃণমূলের ভাষাতে তাদের তৃণমূলের স্মরণে মননে মমতা বন্দ্যোপাধ্যায় কবি হিসেবে গণ্য হন। সুতরাং উনি কদিন পরে বললেন রামায়ণ মহাভারত কুমার ঘোষ হয়তো লিখেছেন, দেখবেন উনি হয়তো বললেন আমি নিজেই লিখেছি। অস্বাভাবিক কিছু নয়, অবিশ্বাস্য কিছু নয়, অসম্ভব কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলছেন, যেগুলো বলেছেন, আর অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে কি বলবেন, যেটা আমরা এত সহজেই অনুমান করতে পারছি, সেটা সমাজের কাছে সব মানে সকলের কাছে অনুমেয়। উনি একের পর এক যে সমস্ত কথাগুলো বলেন, এই কথাগুলোর কোনো বিশ্বাস, কোনো আস্থা, কোনো ভরসা, কোনো গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা কিছুটাই নেই। উনি ওনার মতো করে বলে যাচ্ছে, আর যারা সব ওনার দলের যারা সাঙ্গপাঙ্গরা আছেন তারাও এক এক ধরনের পাগল, তারাও তাদের মতো করে হজম করছেন কথাগুলো। এটাই আর কি বলতে পারি বলুন তো, একই বিষয়ের কথাবার্তা, একের পর এক ভুলভাল ব্যাখ্যা, উনি ভুলভাল কথা বলছেন। আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, তোমরা পাবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের সোনার ছেলের উত্থান নীরজ চোপড়া। এই মুহূর্তে ইতিহাস ছুঁয়েছে নীরজ চোপড়া, আমাদের ঘরের ছেলে। বিশ্বমঞ্চে আবারও ভারত প্রমাণ করলো তারা কোনো কিছুতেই পিছিয়ে নেই। এখন উনি যেটা বলেছেন, ওনার ধারণা হচ্ছে যে বাংলা বা ভারত হয়তো কেলেঙ্কারিতে সোনা জিতবে আগামী দিনে। ওনার ধারণা ভারত অলিম্পিকে সোনা জিতেনি, উনি হয়তো আশঙ্কা করছেন, উনি হয়তো মানে ধারণা করছেন বা আশা করছেন আগামী অদূর ভবিষ্যতে কেলেঙ্কারির দিক থেকে, স্ক্যামের দিক থেকে, চুরির দিক থেকে হয়তো পশ্চিমবঙ্গ আগামী দিনে সোনা জিতবে, বা ভারতবর্ষ হয়তো আগামী দিনে দাঙ্গার দিক থেকে, দাঙ্গা, খুন, দুর্নীতির দিক থেকে হয়তো সোনা জিততে পারে। সেই আশা থেকেই উনি কথাটা বলেছেন যে অলিম্পিকে সোনা তো জিততে পারেনি, হয়তো আমরা আগামী দিনে কেলেঙ্কারির দিক থেকে, টাকা চুরির দিক থেকে, দাঙ্গার দিক থেকে, সন্ত্রাসের দিক থেকে, গণতন্ত্র হত্যার দিক থেকে আমরা সোনা জিতবো। উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম, আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है। নীরজ চোপড়া সোনা জিতেছে। আমি বলি, উনি বলেছিলেন যে ইন্দিরা গান্ধী নাকি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। হ্যাঁ, ওই তো বলেছেন যে রাকেশ রোশন চাঁদে, ওনার ভাষায় তারা সত্যি কথা বলেছেন। রাকেশ রোশন গিয়েছিলেন, ঋত্বিক রোশনের বাবা। কথাতে, ওনার যুক্তিতে উনি যেটা বলেছেন ওনাকে ঠিক কথা। আমাদের বাংলার মানুষের কথা আমরা জানি তো উনি ঠিক বলছেন কি ভুল বলছেন, আমার বলার প্রতি কিছু নির্ভর করছে না। উনি যেটা বলেছেন ওনার কথা উনি ঠিক বলেছেন। বাংলার মানুষ যারা চিন্তা চেতনা নিয়ে বাঁচে, যাদের চেতনাতে স্থান আছে, যাদের মস্তিষ্কে জ্ঞান আছে, যারা মেধায় পরিপূর্ণ, মেধায় টৈটুম্বুর, তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন। নতুন করে বলার কোনো অপেক্ষা থাকে না। উনি যেগুলো বলেছেন, যেগুলো বলছেন, তৃণমূলীদের কাছে, তৃণমূলের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সম্পূর্ণ সত্য কথা। বাংলার মানুষের কাছে অসত্য কথা, ভুল কথা, বিভ্রান্তিকর কথা, ওই কথার কোনো গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে মধুকৈটব বিদ্যা মধুকৈটব বিদ্যা বিধাত্রী বড়দেব। ওনার মন্ত্র শুনলে যারা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ, যারা আসলে ব্রাহ্মণ, তারা মন্ত্র ভুলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্র যারা শুনেছেন, যারা ব্রাহ্মণ প্রকৃত অর্থে, যারা পুরোহিত, তারা তাদের মন্ত্র ভুলে যাবেন। ওনার এই ভুলভাল মন্ত্র হিন্দু শাস্ত্রকে অপমান করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভাল মন্ত্র উচ্চারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভাল হিন্দু শাস্ত্রকে নিয়ে বলা, হিন্দু শাস্ত্রকে অপমান করা, হিন্দু সম্প্রদায়কে, হিন্দু সমাজকে অপমান করা। সুতরাং উনি কী মন্ত্র বলছেন, ওই মন্ত্রগুলো আসলে চুরি করার মন্ত্র, ওইগুলো পুজো করার মন্ত্র না। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রগুলো বলেন, মন্ত্রগুলো উচ্চারণ করেন, ওইগুলো চুরি করার মন্ত্র, ধর্ষণ করার মন্ত্র, খুন করার মন্ত্র, দুর্নীতি করার মন্ত্র, ওই মন্ত্র পুজো করার মন্ত্র নয়।